দুধ পান করার জন্য সন্তান কান্দে দেশ না কেন, তখন মা কি বলে যে দুধের যে দাম আছে এটা সন্তানকে বুঝান লাগবে। কান্না করার সঙ্গে সঙ্গে যদি মা সন্তানকে দুধ দেয় তখন দুধের দাম বুঝবে না। তো জান্নাতের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এটা চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ ভালো। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ জান্নাত দেখবার চাইলাম আর সঙ্গে সঙ্গে আপনি দরখাস্ত মঞ্জুর করলেন। আল্লাহ বলেন, জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না। তুমি শুধু দেখবার চাইছো বলে তোমার দরখাস্ত মঞ্জুর, কারণ দেখার সুযোগ তোমার হবে, থাকার জায়গা তোমার হবে না। আপনারা বলেন তো দেখার মধ্যে কোনো মজা আছে? আছে? আমরা যে পৃথিবী কি থাকার জন্য এসেছি না দেখার জন্যে? সবাই জোরে কোন, দেখার জন্য না থাকার জন্যে? আমরা দুনিয়া কিন্তু থাকার জন্য আসি নাই, এখানে দেখার জন্য এসে আমরা থাকবার চাই। আল্লাহ কি আমাদেরকে থাকার জন্য পাঠাইছে? যাও দুনিয়া দেখে আসো। আমরা সেই দুনিয়া দেখতে এসে আর যাব না। যারা দুনিয়াতে দেখতে এসে যাবার চায় না তাদেরই মৃত্যুর সময় আযাব বেশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সামনে মৃত্যু আছে না নাই? ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ ঠিক আছে, দেখার সুযোগ যখন দিয়েছেন আমি একটু দেখেই শান্তি পাওয়ার চাই। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। কত পাখা? 600 পাখা দিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। আলোর চাইতেও বেশি গতি হলো জিবরাইলের। সুবহানাল্লাহ বলেন। আলো প্রতি সেকেন্ডে কত মাইল? না না না, আলো প্রতি সেকেন্ডে কত মাইল যায়? আলোর গতি 1,86,000 বর্গ মাইল হচ্ছে আলোর গতি। বলেন সুবহানাল্লাহ। তার চাইতেও বেশি গতি হলো জিবরাইলের। আল্লাহ রাসূল একদিন জিবরাইলকে বললেন যে লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফ নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার কতক্ষণ লাগে? জিবরাইল বললেন, হুজুর চোখ বন্ধ করবেন আর খুলবেন, আর বেশি সময় লাগে না। সুবহানাল্লাহ খাবেন না? সেই গতি নিয়ে জিবরাইল দেখার জন্য উড়াল দিলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জিবরাইল জান্নাত দেখলেন। 1 বছর দেখার পরেও জান্নাতের সীমানা পাইলেন না। জান্নাতের একটা সীমানা নাই, জিবরাইল পাইলেন না। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ দুনিয়ার 1 বছর সময় ধরে জান্নাত দেখলাম, এরপরেও তো জান্নাতের সীমানা পাইলাম না। এই জান্নাত কত বড়? আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি কেবলমাত্র দেখলে তার 1 আনা। ফেরেশতা জিবরাইল বলেন, আর দেখব না। আল্লাহ বললেন, দেখবে না কেন? বলে পরের জায়গায় আমার দেখে লাভ কি? আসলে জান্নাত কি জিবরাইলের না বান্দার? তো পরের জায়গা বান্দার জান্নাত জিবরাইলের দেখে কোনো লাভ আছে? আমরা কিন্তু এই দুনিয়াতে একটা গান শুনেছি, পরের জায়গা পরের জমি। আপনার বলেন তো কার জায়গা? আপনার নাকি? আপনার? এই যে মাদ্রাসার পাশে কি আছে? গোরস্থান। জলে বলেন কি আছে? হ্যাঁ, গোরস্থান। জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। সবাই বলেন, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। যতই 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং করেন, এগুলো কি আমার? মনে হচ্ছে আমার, মনে হচ্ছে না? আপনি যখন বাসা দেখান তখন কি বলেন? এইটা কার? আমার। অথচ যেই কবরে আমাদেরকে 50,000 বছর থাকতে হবে। আপনার কি কোনোদিন মানুষকে নিয়ে এসে বলছেন এই যে গোরস্থান, এখানে আমার বাসা আছে? কইছেন কোন দিন? না মরা পর্যন্ত আমরা কেউ বলি না। আল্লাহ বললেন, ফেরেশতা জিবরাইল তাহলে জান্নাত থেকে বের হও। জিবরাইল বলতেছেন, আল্লাহ জান্নাতে থাকার যখন সুযোগ নাই, বের তো হবই।
তো বের হওয়ার পরে একটু আপনার কাছে জানতে চাই যে এত বড় জান্নাত যাদের জন্য বানালেন, সেই বান্দারা তো জান্নাত দেখে কোনোদিন শেষ করতে পারবে না, খামাখা। সর্বশেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষে। তাহলে আগে যারা যাবে তার কি খবর তো আলাদা। ফেরেশতা জিবরাইল বললেন, খামাখা এত বড় জান্নাত বানায় লাভ কি? এরা তো কোনোদিন জান্নাত দেখে শেষ করতে পারবে না। আল্লাহ বললেন, জিবরাইল আমার বান্দাকে তুমি জানো কিন্তু চিনো না। আমার বান্দারা এত বড় জান্নাত দেখে শেষ করতে পারবে কিনা যদি তুমি জানবার চাও, আগামী জুমার দিনে, আগামী কি দিন? জুমার দিনে মুয়াজ্জিন যখন আজান দেবে, ওই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যে মুসল্লি মসজিদে পা দিবে, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে আমার এত বড় জান্নাত বান্দারা কেমনে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সামনে যারা বসে আছেন আপনারা হলেন সেই বান্দা। আল্লাহ আপনাদের সবাইকেই জান্নাত দিবে, বলেন আল্লাহুম্মা আমিন। এটা আমার বিশ্বাস। এই কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি, আমার সামনে যারা বসে আছেন যদি কলেমা পড়া মুসলমান হন, আপনারা জান্নাত পাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আপনাদের মনে হয় আছে? আমাদের মধ্যে একটা ব্যারাম আছে, পাই কি না পাই, এরকম একটা ব্যারাম আছে না নাই? আমাদের এই ব্যারাম দেখে হিন্দুরা কয় এরা কেমন মুসলমান। এক মাহফিলে এক বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ শুনে হিন্দুরা যাচ্ছে আর বলতেছে একটা মুসলমানও জান্নাত পাবে না, বক্তা যে হারে ওয়াজ করতেছে। আল্লাহ কোরআনে যেখানে বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ডাইরেক্ট আমার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সকল বান্দাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মায়েরা, বোনেরা, আমার মা বোনেরা পর্দা আছে, ওদের যে বসার ব্যবস্থা করছে মাশাআল্লাহ। মানে ওই ওয়াজের শুরুর থেকে তো আমি আজকে শুনলাম, আমি কিন্তু আইসি মাগরিবের পরপরই না। আপনাদের মধ্যে একটা সন্দেহ ঢুকছিল আসে কি না আসে, এই জন্য আগে ভাগে আইসি। আসার পরে বক্তারা যে ওয়াজ করলো, এ পর্যন্ত আমার মা বোনদের জন্য তেমন কিছু ওয়াজ হয়নি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার মা বোনেরা যদি ভালো না হয় আমরা ভালো থেকে লাভ নেই। প্রত্যেকটা পুরুষ মানুষ তার বিবির কারণে জান্নাতে জাহান্নামে হবে, প্রত্যেকটা পুরুষ যারকে বউ আছে। আপনার বউ যদি জাহান্নামে যায় আপনার কিন্তু থুইয়া যাবে না, টাইনে নিয়ে যাবে। যখন কথা ঠিক কি না? তো এই জন্যে বউয়েরা যেন জান্নাতে হয় সে ওয়াজ করার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনারা ওয়াজ শেষ করে যায় স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাবেন না? কি কোন ঘুমাবেন না? ঘর ভেন একসাথে ঘুমাবো একই কম্বলের তলে, ঠিক কিনা? এখন এ কথা আল্লাহ বলেছেন। জোরে খন কে বলেছেন? আল্লাহ। হ্যাঁ, খবরদার 2 লেপ করবেন না, 2 কম্বল করবেন না, একই কম্বলে স্বামী স্ত্রী ঘুমাবেন, এ ঘোষণা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে। এই মহামারী করোনা এখন পরিবর্তন হয়ে ওমিক্রন হয়েছে। ওমিক্রন প্রতিদিন 15,000 16,000 করে লোক আক্রান্ত হচ্ছে। তবে এবার মরতেছে কম, খুব অল্প মরতেছে, 15 জন 16 জন 17 জন এইরকম মরতেছে। তো এই মহামারী আসার কারণে অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে মাহফিল করার তৌফিক দান করেছেন, যার কারণে আজকে জান্নাতের বাগানে আপনারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন। এই জন্য খুশি না বেজার? জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করার বহু কারণ।
তার মধ্যে 1 নম্বর কারণ, আল্লাহ আমাদেরকে জন্মগত মুসলমানের ঘরে দুনিয়াতে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। জন্মগত মুসলমান যারা হয় তাদের মুসলমানের উপরে থাকা কোনো সমস্যাই নেই। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, আমরা তো জন্মগতভাবে কি মুসলমান। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিয়েও অনেকে বেঈমান হয়ে মরতে পারে। পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। জন্মেছে তো মুসলমান হয়ে, ঠিক আছে, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। মরার সময় মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ বলেছেন 1 নম্বর আত্তাকুল্লাহ। 1 নম্বর হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আপনারা বিশ্বাস করবেন যে করোনা কোনোদিন মানুষকে মারতে পারে না যদি আল্লাহ বাঁচায়। জোরে কোন কথা ঠিক কিনা? এইটাই কিন্তু ঈমান। কিন্তু আমাদের অনেকের ভিতরে এখন মৃত্যুর চিন্তায় নেই, খালি করোনার চিন্তা আছে না? না, এরকম অনেক লোক আছে যে করোনা থেকে বাঁচতে হবে, করোনা থেকে বাঁচতে হবে। আরে পাগলা, করোনা থেকে আপনি বাঁচতে পারবেন না যদি আল্লাহ আপনাকে মৃত্যু দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ভয় করতে হবে কার? করোনা না আল্লাহ? যখন কেউ আল্লাহর ভয় করে, আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত ব্যক্তি হয় যার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর ভয় যদি আমরা সবসময় অন্তরে রাখতে চাই, আমাদের করণীয় কি? আমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে যে জিনিসটা আমাদের লাগবে তার নাম কি? এইদিকে তাকা, এই কোরআন। এই কোরআন আপনাকে সব দিক নির্দেশনা দিয়ে দিবে। কারণ এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান দিতে পারে কি? বিশ্বাস করেন, এর নাম কি? হ্যাঁ, এই কোরআনের কাছে আপনি আসবেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, যথাযথ ভয় করা লাগবে। আমাদের মানুষের মধ্যে দেখবেন যখন বুড়া হয় তখন মানুষ ভয় বেশি করে কার? জোরে কম। আবার যখন যুবক থাকে তখন কিন্তু আল্লাহর ভয় কম। আমার এলাকার দিকে বুড়ি মানুষ বোরকা পরে রাস্তা দিয়ে যায়, বুড়ি মানুষ, আর বুড়ির সামনে একটা লাতনি আছে, তার গাত বোরকা নেই। কে দাদি বোরকা পরছেন কেন? কয় যে সময় মরা লাগবে ভাই, যে কোনো সময় মরা লাগবে, মরার ভয়ে বোরকা, মরার ভয়ে বোরকা। আপনারা বলেন তো, মরার ভয়ে বোরকা না নিজের ইজ্জত আবরুকে ঢেকে রাখার জন্য বোরকা? তো বুড়ি বলতেছে যে কোনো সময় মরা লাগবে, এই জন্যই বোরকা পরছি। আপনার নাতনির গায়ে বোরকা নাই কেন? ওর কি মৃত্যু নাই? আপনার কথা কোন, ওর কি মৃত্যু নাই? আজকে দেখবেন নাতি রাস্তায় ঘোরে, এই মেলার মধ্যে কিন্তু নাতিরা ঘুরতেছে, একটা দাদাও ঘুরতেছে না। কারণ দাদারা সব মাহফিলে বসেছে, যে কোনো সময় মরা লাগবে। আর নাতিদের ধারণা হলো ওরা বহুদিন বাঁচবে। হাক্কা তুকাতিহি, আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা কিভাবে করলেন সেটা আমি আপনাদেরকে একটা আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবচাইতে খারাপ মানুষটাকে এই কোরআন সবচাইতে ভালো মানুষ বানায় দিছে। যে মানুষটির নাম হলো হযরত উমর। জোরে বলেন, নাম কি? আল্লাহ রাসূলকে সরাসরি ডাইরেক্ট হত্যা করার জন্য যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়েছিলেন, তরবারি নিয়ে যাচ্ছেন নবীকে, সেই মানুষটাই এই কোরআনের পরশে এত ভালো হয়ে গেলেন যে নবীর জন্য আবার জীবন পর্যন্ত কুরবানি দিতে বাধ্য ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে হযরত উমর গভীর রাত্রে ছোট বাচ্চার মতন কাঁদতেছে।
সাহাবীরা চিন্তায় পড়ে গেল, হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন কোথায়? খুঁজতে খুঁজতে দেখা গেল মরুভূমির ভিতরে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। সাহাবী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, সবাই যখন আরামে ঘুম পাড়ে অথচ আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বললেন, এই মরুভূমিতে একদিন আমি উট চড়াতাম। কি চড়াতাম? আমার সেই কথাটা মনে হয়ে গেছে। 50টার মতো উট নিয়ে আসতাম। যখন উটগুলো বাড়িতে নিয়ে যাইতাম 2-4টা কম পড়তো। আমার বাবা বলতো, ওমর, যে কয়টা উট তোমারে চড়াইতে দিলাম 2-4টা কম আনছো কেন? ওমর ফারুকের দিকে তাকায় দেখে মাথার মধ্যে উটের লাদি, গোটা শরীরে উটের পেশাবের গন্ধ। বাবা কয়, কি ব্যাপার? কয়, উট চারাইতে চারাইতে ঘুমিয়ে গেছিলাম বাবা। সেই ঘুমের ঘরে উট হয়তো আমার মাথায় লাদি দিয়েছে, পেশাব দিয়েছে। ওমর কান্দের বলে, আমার বাবা কান ধরে বলতো, ওমর, সামান্য রাখালি করতে পারো না? যে ওমর একদিন উঠের রাখালি করতে পারে নাই, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবল আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে গান সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, আল্লাহর যথাযথ ভয়, এটা সরকারের আইন দিয়ে সম্ভব নয়। আমার এলাকার অনেক লোক ওই মাস্ক পকেটে রাখে, মাস্ক পকেটে। ওই যারা অটো ভ্যান চালায় ওরা সবসময় থুতুর তলে মাস্ক দেয়। কার তলে দেয়? তা আমি কইলাম, কে রে, মাস্ক মুকুট দিবে, থুতুর তলে দিতে গেল। তাই হুজুর, যখন পুলিশ দেখবো তখন দিব। তাহলে চিন্তা করে দেখেন, পুলিশ দেখলে আরো মুকুট মাস্ক দিবে, এরা কি করোনার জন্য? কারণ এটা মানুষের আইন। মানুষের আইন কোনো মানুষকে পুরোপুরি মানানো যাবে না। ওই পুলিশ আসবে, তখন দেখবে, তখন হয়তো মাস্ক করবে। এই কারণ বাংলাদেশের শতকরা 90% লোক মাস্ক পছন্দ করে না, একেবারে করেই না। কারণ না করার পেছনে কারণ কি জানেন? কারণ আপনি যখন নিঃশ্বাস ছাড়তেছেন, ওই নিঃশ্বাসটা হলো কার্বন ডাই অক্সাইড, আর আপনি যেইটা নিচ্ছেন সেটার নাম হলো অক্সিজেন। আপনি যেটা নিচ্ছেন সেটার নাম কি? তো যখন মুখত মাস্ক দিবেন, একে লাখ মুখ ঢাকা মাস্ক দিবেন, তখন আপনি কার্বন ডাই অক্সাইড ছাড়লেন, আবার অক্সিজেন ঢুকবার পারলো না, ওটাই আবার আপনার নাকের মধ্যে ঢুকলো। তার মধ্যে বেশিক্ষণ মাস্ক দিয়ে থাকলে আপনার আরো বেশি রোগ হবে। এটা জনগণ বুঝিছে, কিন্তু সরকার বুঝতেছে না। জোরে গান কথা, ঠিক কি না? যার কারণে একটা লোকও মাস্ক পরে না, সব পকেটের থবে। আসলে সরকারি আইন দিয়ে, ইংরেজদের আইন দিয়ে কোনো মানুষকে ভালো করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন চালু না হবে। জোরে বলেন কথা, ঠিক কি না? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের আইন যদি চালু থাকতো, তাহলে করোনা আসলে সেই সরকার কি আইন করত? আইন করত যে ওই আপনার ডিটল সাবান দিয়া, তারপর আপনার ওই যে স্যাভলন সাবান দিয়া হাত না ধুয়া দৈনিক 5 বার ওযু করে মসজিদে যাও। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনি যদি দৈনিক 5 বার ওযু করেন, তাহলে আপনার হাত ধোয়ার আলাদা দরকার আছে কত? কারণ দৈনিক 5 বার ওযু করে যখন মসজিদে যাবেন, আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার সাথে সাথে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে, করোনা ফরোনা যা আছে যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বসবে, আমি ওয়াজই করবো, ওগুলো ওদিকে তাকানোর টাইম নেই তো আমার। আচ্ছা, ঠিক আছে। ঘনবসতি বাংলাদেশ, তারপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে, ঠিক না? কারণ আমরা যত ঘন হই, আমাকে জায়গা দেওয়ার অভ্যাস আছে না নাই? ধরে কেন আছে না নাই? ভারত কিন্তু জায়গা দেয়নি, চীন জায়গা দেয়নি, জায়গা দিছে বাংলাদেশ। তো রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দিবার পারি, ওরা কি রোহিঙ্গা? ওরা তো হামাকেরই ভাই। তো ওই আমাদের ভাইদেরকে জায়গা দেওয়ার জন্য একটু জমে বসেন তো বাজান, একটু জমে বসেন, শীতেরা একটু জমে বসেন, আল্লাহর রাস্তায় একটু জমে বসেন। ওরা পিছনে যাচ্ছে না, এদের ফাঁকে ফাঁকে বসবে, একটু জমে বসেন আল্লাহর রাস্তায়।
হ্যাঁ, একটু জমে বসেন, জিকির করেন। আর জমে একজন উঠবেন না, বসা অবস্থায়, বসা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কোরআনের রাষ্ট্র হতো তাহলে সরকার কি বলতো, 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা একটা দোয়া করো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা আল্লাহকে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। আমাকে বর্তমান সরকার কইছে, কইছে খালি মুখ ঢাকো, মাস্ক পরো আর হাত ধো। অথচ এই দোয়াটা যদি আপনি পড়েন 5 ওয়াক্ত নামাজের পরে, করোনা তো দূরের কথা, করোনার কোনো লেশ পর্যন্ত আপনার কাছে আসতে পারবে না। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। যদি আজকে কোরআনের শাসন চলতো তাহলে সরকার বলতো, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এখানে কি বলতেছেন? ইজা মানে কি যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে করোনা কি? করোনা কি? তাহলে সরকারের উচিত হলো সকাল এবং সন্ধ্যায় অন্তত 2 বার ইন্না লিল্লাহ তোমরা তেলাওয়াত করো। কোনদিন কইছে? হ্যাঁ, তার মানে কি? ওই আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স যা করতেছে বর্তমান সরকার সেই কথাই আমাদের আমলের কথা বলতেছে। তাই রে, বাংলাদেশে করোনা কম হওয়ার কারণ কি জানেন? আমি হিসাব করে দেখছি। এই যে স্বাস্থ্যমন্ত্রী সেদিন যে বলল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, যদি এর তালে বলতো যে মাদ্রাসাও বন্ধ করে দেওয়া হলো, তাহলে করোনা 17-র মধ্যে মরা থাকতো না, 200 মরত, 200 প্রতিদিন 200 করে মরত। খালি সরকারের মাথা একটু ভালো আছে, মাদ্রাসা বন্ধ কয়নি, বললি। কারণ সরকার জানে যে প্রাইমারি হাই স্কুল ভার্সিটি হলো নাপাক, এরা নাপাক, এরা জীবনে পেশাব করে পানি লেয় না, এই শালাগুলো বন্ধ থাক। জনগণ কথা ঠিক কি? আর এই মাদ্রাসাগুলো সব পাক, সব পাক, এদেরকে শিক্ষা পাক, শিক্ষা ঘটতে গেলে পাক হয়ে ধরা লাগবে। জনগণ কথা ঠিক কি না? এই জন্য একটা মাদ্রাসা বন্ধ করেনি। এই দিক দিয়ে সরকার মোটামুটি একটু চালাক আছে। হাফেজে মাদ্রাসা যদি খোলা থাকে, করোনা ধরবে ঠিকই, মরবে কম। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে মেসেজ দিচ্ছি, আপনি তার মাদ্রাসা ভুলেও বন্ধ করে দেন না। ধরে এখন কথা ঠিক কি না? আসেন আপনাদের সামনে যে আলোচনা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে একটা গোরস্থান আছে না নাই? এইরকম একটা গোরস্থান আমি আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করব বলে আলোচনাটা নিয়ে আসতেছি। জান্নাতুল বাকি। মক্কা 2টা গোরস্থানের নামের আগে জান্নাত আছে মক্কায়। একটা হচ্ছে মক্কায়, একটা হলো মদিনায়। মক্কায় যে গোরস্থান তার নাম হলো জান্নাতুল মাওয়া, যারা হজ করছেন তারা জানেন। আর মদিনায় যে গোরস্থান আছে তার নাম হলো জান্নাতুল বাকি। মদিনায় যে গোরস্থান তার নাম কি? জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, নাম শুনছেন তো? হ্যাঁ, উনি জিয়ারত করতেছেন জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি গোরস্থান। আপনাকে এখানে গোরস্থানের নাম দেননি তো? এই গোরস্থানের নাম আছে? নাম নেই। শালিকা গোরস্থান নাকি? শুধু এই 2 পাড়ারই গোর হয় না, আশেপাশের লোকজন আসে। এটাকে বলা হয়, আল্লাহ রাসূল এরকম গোরস্থান পছন্দ করতেন। পারিবারিক গোরস্থানকে রাসূল উৎসাহ দিতেন না। রাসূল নিজের হাতে জান্নাতুল বাকি গোরস্থান তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতুল বাকি গোরস্থান তৈরি করার কারণ কি? আল্লাহ রাসূল একটা যুক্তি দিলেন। যুক্তিটা এইরকম, মনে করেন আমি বোঝানোর জন্য বলতেছি যে এখানে খুব গরমের মধ্যে আমি ওয়াজ করতেছি, আমার গাওটা ঘামতেছে। ইতিমধ্যে একটা ছেলে এসে আমাকে পাখার বাতাস করতেছে, পাখার বাতাস। তো এই বাতাসটা কিন্তু আমাকে নিয়ত করেই করতেছে, কিন্তু আমার আশেপাশে যারা আছে এরা কি বাতাস পাবে না? কেন পাবে? কারণ ওরা আমার আশেপাশে আছে বলে আমাকে বাতাস করলেও ওরা কিছুটা বাতাস পাবে। সম্মিলিত গোরস্থানের মধ্যে কোনো একটা ভালো মানুষের কবর যদি থাকে, ওই কবরে যদি আল্লাহ রহমতের বাতাস বয়, প্রত্যেকটা কবর কিছু না কিছু রহমতের বাতাস পায়। এই জন্য পারিবারিক গোরস্থান না করে সম্মিলিত গোরস্থান করা রাসূলের সুন্নাত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, এমন সময় পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো, এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনারা ভালো না হলে আমরা ভালো হয়ে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? এখন জায়নামাজ পানিতে বিছায়া সেই জায়নামাজ নৌকা হয়, সেই নৌকায় চড়ে নামাজ পড়ে। স্বামী এখন বাড়ির যা বলতেছে 40 বছর তাহাজ্জুদ কাজা করিনি, যার কারণে জায়নামাজ এখন নৌকা হয়। আমি সেই জায়নামাজে চড়ে পানির উপরে নামাজ পড়ি। বউ বলতেছে এটা আমার বাম হাতের কামাই। স্বামী কই কেরি, এত সাধনা করার পরে জায়নামাজ নৌকা হলো, আর সেই জায়নামাজের আমি দাঁড়ায় নামাজ পড়ি। কই বউ কয় বাম হাতের কামাই। বলে ঠিক আছে আগামীকাল পড়বেন। পরের দিন বউ পেশাব করে পায়খানা করে পানি খরচ করছে, কিন্তু ঢিলা কুলুপ ব্যবহার করেনি। ওই অবস্থায় সে হাত দিয়ে রুটি বানিয়ে দিছে, ভাইজা দিছে। সেই রুটি পায় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, যা দোয়া দরুদ আছে সব করে খাইয়া ওই পানির উপর জায়নামাজ বিছাইতেই জায়নামাজ তুলে গেছে। সর্বনাশ এরকম হলো কেন? বাড়ি সে বউকে বলতেছে খবর কি? বলে আমি ঠিক মতো পাক পবিত্র না হইয়া তোমার রুটি বানাই দিছি, আর না পাক খাইয়া তুমি জায়নামাজ বিছাবা। আজকে আমরা যতই পরেজগার হই, আমাদের বউগুলো যদি বেপরদা নাপাক থাকে, ওদের হাতের পাক দিয়ে আমরা যত খাই একটা ইবাদত কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কি? এই জন্য আমার মা বোনদের শানে ওয়াজটা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদরা বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বলতেছেন, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত খুঁজলেও পাওয়া যাবে না। জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত খুঁজলেও। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কিয়ামত পর্যন্ত খুঁজলে কেন পাওয়া যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জোহরা, আমার মা ফাতেমা হলো জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা যারা মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? হ্যাঁ। আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা মানে যদি জানতে চাও তাহলে শোনো, মা ফাতেমা সুন্দর করে ঘর সাজাইছে, সুন্দর করে হাসান হাসানকে সাজাই দিয়া সুন্দরী সাইদা গুইজা বসে আছে। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, পুরুষ মানুষ বাহির থেকে সে যদি তার ঘর সুন্দর দেখে, তার বউটাকে সুন্দরী দেখে, সন্তানকে সুন্দর দেখে, তাহলে তার জবান থেকে যে শব্দটা বের হবে তার নাম কি? আলহামদুলিল্লাহ। পুরুষ মানুষ যদি রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখে আর ঘরের মধ্যে গিয়ে দেখে যদি অসুন্দরী, মানে রাস্তাঘাটে যে কটা মেয়ে দেখতেছে সাজিয়া গুজে সব বেড়ায়, আর ঘরের মধ্যে ঢুকে দেখে বউ তাই শাড়ি কুটি রাখছে, এটি হলুদ ঘোরাতেছে, এটি কালি ঘোরাতেছে, গোটা গাও ঘামে একেবারে টস টস করে ঘাম পড়তেছে, তখন স্বামীকে আলহামদুলিল্লাহ কয়,
স্বামী কয় নাউজুবিল্লাহ, বেড়াই ভালো। এই জন্য বর্তমান স্বামীরা বাহিরে থাকতে ভালোবাসে, বাড়ির মধ্যে ঢুকতে তারা কি নাউজুবিল্লাহ। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলতেছেন আলহামদুলিল্লাহ। ও ফাতেমা, এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দরী সাইজা গুইজা বসে আছো, আবার হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু আমার কাছে আসো। দুই ভাই যখন কাছে গেলে মা ফাতেমা দুইটা সন্তানের গালে মুখে চুমু দিয়ে কানে কানে বলতেছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকে মুচকে হাসতেছে, কারণ সন্তান যখন একটু বোঝার বয়স হবে তখন সন্তানেরা কিন্তু বুঝতে পারে। যখনই বলেছে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন বুঝবার পারছে যে মা সাইদা গুইদা বসে আছে, বাবার সাথে গোপন গল্প মানে কি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বোঝার বয়স হবে তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে না। এই মুসলমান হয়ে যদি মরবার চান এই জিনিসটা আমলে নিয়ে আসেন। সন্তান যখন বোঝার বয়স হবে তখন সন্তান ঘরে চেতন থাকা অবস্থায়, চেতন বোঝেন না, চেতন থাকা অবস্থায় স্বামী স্ত্রী হালাল স্ত্রী মহব্বত করা জায়েজ নাই। সাহাবীরা বললেন, হুজুর সন্তান কখন বুঝবার পারবে? আল্লাহ রাসূল বললেন, সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করবে ততক্ষণ সন্তান বুঝবার পারবে না, খালি দেখতে পারবে কিন্তু বুঝবার পারবে না। কিন্তু যেই স্তনের দুগ্ধ ছাড়ার বয়স হবে, মানে 2 বছর বয়স হবে, তখন সন্তান খালি দেখবে না, বুঝবারও পারবে। আপনি 2 বছর সন্তানের সামনে যদি আপনার বউকে মহব্বত করেন, ওই বেড়া এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপায় ধরছিল, কি কোন বলতে পারে কি পারে না। এই জন্য সন্তান যখন বোঝার বয়স হবে তখন সন্তানের সামনে হালাল মহব্বত পর্যন্ত করা যাবে না। আমাদের বাংলাদেশে রাস্তাঘাটে কলেজ ভার্সিটিতে প্রেম হয়। এদের সামনে একটা মাস আসতেছে, নাম হলো 14ই ফেব্রুয়ারি। ধরে বলেন কত ফেব্রুয়ারি? এই 14ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে উদযাপন হয়। যেই বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে সরকার বন্ধ করতে পারবে না, সেই বাংলাদেশে করোনা আসা কোনোদিনও বন্ধ হবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? সরকার মাহফিল বন্ধ করে, মসজিদে মুসল্লি কমায় দেয়, অথচ পরিমনির বেহায়াপনা বন্ধ করে না। ধরে কোন কথা ঠিক? আমরা খালি মুসলমান সরকার পাইছি, কিন্তু মুসলমানের কোনো কাজ নাই। মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের করণীয় কি? হাসান হোসেন যখন 2 ভাই অন্য ঘরে গেছে তখন ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে হযরত আলী বুঝবার পারছে আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে। কয় মাস? নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা কোনোদিন এমন করে সাজে নাই, এমন করে ঘরটাও সাজায়নি, হাসান হোসেনকে সাজায় দেওয়া নেই। হযরত আলী মনে করতেছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার শোক হয়তো ফাতেমা ভুলে গেছে, এই জন্য এমন করে সেজেছে, এখন আমার সঙ্গে প্রেম নিবেদন করবে। এই মনে করে আস্তে করে হযরত আলী মাথার টুপি খুলে বইয়ের দিকে 2খানা হাত বাড়ায় দিস। আপনারা বলেন তো, যখন স্বামী স্ত্রী মহব্বত করবেন তখন কি টুপি মাথা থা যাবে? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়িতে যাই, আমি কি বইয়ের সামনেও এই টুপি মাথার দিয়ে ওয়াজ করি? যদি বউকে বলি যে আমি সিংড়ায় 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে আসলাম, তুমি খালি 5টা মিনিট আমার ওয়াজ শোনো, 500 টাকা দেবো। আমি একবার বউকে বলছিলাম যে প্রতি মিনিটে 200 টাকা করে। আমার বউ দৌড়ে আসে টুপি খুলে দেয়, তো হুজুরগিরি বাদ দাও, যা করছো বাইরে, ঘরের মধ্যে কোনো হুজুরগিরি চলবে না। আল্লাহ রাসূল পর্যন্ত ঘরের মধ্যে নবী ছিলেন না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এটা নাজিল হয়েছে ওই সময়। যেই উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী উঠে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আমি সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি করি এই জন্যে আমার দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, সেই নবী আমি ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল।
যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, যেই মাত্র দরজা বন্ধ করেছি আমি নবী না, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা দিয়ে আল্লাহ আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আস্তে করে আয়েশার পিঠে একটা ঠাসি দিছে, এরকম একটা ঠাসি। যেই ঠাসি দিছে আল্লাহ জিবরাইলকে বলতেছে তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। জিবরাইল বলে আল্লাহ আমি তো বহুবার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে গেলাম, এইরকম করে তো আপনি বলেন নাই। আল্লাহ বলতেছে জিবরাইল তুই তো জানিস না, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে সে আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছি। আপনারা কিন্তু নবী ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে, নিজের বউকে বুকের মধ্যে না ঠাসি মারছে। তাহলে নামাজ, জিকির, হজ, যাকাতের চাইতেও নিজের হালাল বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা বেশি সওয়াব। জোরে করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে করেন কেন? মানে এই আমল আপনারা করেন না। ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে হাজির। মা আয়েশা তখন নবীর বুকের মধ্যে আরাম করতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। আয়েশা বুকের মধ্যে চমকে উঠছে। আয়েশা বলে হুজুর চমকে উঠলেন কেন? বলে ফেরেশতা জিবরাইল সালাম দিল। আয়েশা কয় সি এটা একটা সময় হলো, আপনারা আল্লাহরে থইয়া নেই, এই সময় ফেরেশতা পাঠায়। নবী বলেন জিবরাইল কি কারণে সালাম দিলেন? জিবরাইল বলতেছে রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ এত খুশি হয়েছে আরশ থেকে কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ রাসূল আয়েশার কপালে চুমাতে বললেন জিবরাইল জানে না, মানে আমি আর তুমি কি করতেছি এটা জিবরাইল জানে না। শরম কি? মানে স্বামী স্ত্রী মহব্বত করলে জিবরাইলও জানে না। সুবহানাল্লাহ কর না কেন? কারণ স্বামী স্ত্রী মহব্বত কোনোদিন খোলা জাগাত করে না, করবার গেলেও দরজা জানলা বন্ধ করে দিয়ে করে। জোরে কোন কথা ঠিক কি? আর এখনকার কুত্তারা যেটি সেটি ওদের কাতি মেশা কুত্তা, নিজের বউকে কেউ ফাঁকা জায়গায় কোনোদিন আদর করছে আপনারা দেখছেন? আর যেটা বউ না প্রেমিকা যেটি সুযোগ পায় সেটি। ফেরেশতা জিবরাইল বললেন রাসূলুল্লাহ কি আমল করতেছেন ঘরের মধ্যে আমি জানি না, তবে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে 2 হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা চলে আসো আমার বুকের মধ্যে, আজকে তুমি প্রাণ ভরে আদর করতে চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। এক দৌড়ে স্বামীর বুকের মধ্যে সে মাথা লুকায় বলে স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝখানে। ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথা উরুর উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ বলেন। স্বামীর মাথাটা উরুর উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি যদি এলিমের শহর হই আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ নবী বলেছেন আল আলী ওয়াসাদুল্লাহিল গালিব, আলী কোনো দুর্বল পুরুষ না, আলী হচ্ছে আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ। আপনি এমন করে পড়ে গিয়ে কাঁদতেছেন কেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন জ্ঞানীর রাজা, আপনি হলেন শক্তিশালী একজন সিংহ। এমন করে আপনি কাঁদবেন না, কারণ একটা বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় রাখতে হবে,
লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে আমাদের মৃত্যু যেন না হয়। এই জন্য সকলকে বিশ্বাস রাখতে হবে, আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। এই বিশ্বাস আমাদের নাই তো। এই বিশ্বাস আপনাদের থাকলে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না না, আমি জানবার চাচ্ছি না, নিজের বিবেককে প্রশ্ন করেন। কারণ পৃথিবীর সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলেন, বিবেক। নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি? যদি ফজরের আগে আপনি মারা যান, আপনি কি মুসলমান হয়ে মরবেন? আল্লাহ কেন বললেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বাচ্চাগুলো কি সবগুলো সিজার করা, সিজার সিজার। পেট কাটা বার করছে, পেট কাটা বার করছে। এরকম কষ্ট বসে, তাই কোনো কষ্ট হয়নি, ঘুমের মধ্যে থাকতেই টানে বার করছে। সিজার 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 করা চলবো, এই মাহফিলে থাকতে যাবে না তো। আমাকে আবার দাদি বলছে, তোকে যখন টানে বের করে তোর মাথা লম্বা হয়ে গেছিল, এত টানাটানির পরে বাড়াছিস, পরে মাথা থাবড়ে থাবড়ে গোল করা লাগছে। আর এই বেদবগুলো খালি পেট কাটিছে আর বের করছে। এই তোরা যাবি যাবি গেলে এত রাত্রে কোথায় যাবে? হেরে যাবি তো। এখানে ঘুম পাড়, এখানে ঘুম পাড়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি কিনা বলেন? যে কোনো সময় আসলে যাইতে হবে। আমরা আইসি কি থাকার জন্য না যাওয়ার জন্য? কিন্তু যেদিন ডাক পহরিবে, কিন্তু যেদিন ডাক পহরিবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবে ডাক পড়বে? কিন্তু যেদিন ডাক পহরিবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো আসলে যাইতে হবে। আমি সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি ফাতেমা পর্দানিশী, সারা জীবন পর্দা মেনে চললাম, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু কবুল করে আজকে রাতের অন্ধকারকে পর্দা বানায়া আবার মৃত্যু ঘোষণা করেছে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। ওগো স্বামী, মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। ধরে কোন কয়টা? আলী কান্দের বলে, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না। আসলে হযরত আলী গরিব থাকার কারণে ফাতেমা কিছুই চায়নি। সুবহানাল্লাহ বলেন না কেন? একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। আলী চমকে গেল। হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমিও ঘুম পাড়তেছি। আমাদের বাপ বেটারে ঘুমের মধ্যে রাইখে আমার বউটা গেল কোন জায়গায়? তাকায় দেখে দরজা খোলা। ওই দরজায় হযরত আলী তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়ে মা ফাতেমা কোথায় যেন যায়। আলী চমকে গেল, স্বামীকে ঘুমের মধ্যে রাইখে বউ কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে বিবির পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ নবী যেই ঘরে ঘুমায় সেই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, গরিব অসহায় বলে আমার কথা হয়তো তার বাপের কাছে কিছু বলতে আইছে, দেখি কি বলে আজকে নিজের কানে শুনবো। কিছুক্ষণ পরে ফাতেমা ডাক দেয়, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আপনার ঘরের জানলার পাশে আমাকে আসতে হতো না। কারণ মেয়েদের সম্পর্ক মায়ের সাথে এত খোলামেলা হয় যেটা বাবার সঙ্গে তাদের খোলামেলা হয় না। ও বাবা, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। যেই মাত্র নবী দরজা খুলেছে, হযরত আলী দৌড়ে এসে জানলার পাশে চুপটি করে দাঁড়াইছে। দেখি আমার বিরুদ্ধে মেয়ে তার বাবার কাছে কি গল্প করে। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন? আমি জানলার কাছে। এটা নবী কেমনে জানলো? আমাদের নবী কিন্তু গায়েব জানে না। আমাদের নবী গায়েব জানে? আল্লাহ জানাইলে নবী জানে। আপনারা বলেন তো,
যখন নবী সাহাবীদেরকে প্রশ্ন করেছে এই খবর কি তোমরা জানো, এই শোনেন হাদিস শরীফ পড়বেন, হাদিসে নবী বলতেছে ঠিক আছে এটা কি তোমরা জানো, তখন সাহাবীরা কি বলতো, আল্লাহ এবং রাসূল। আচ্ছা কোন জায়গায় কি সাহাবীরা বলছে যে আল্লাহ ভালো জানে? আপনার একটা হাদিস বের করে দেখান তো যে সাহাবীরা বলছে আল্লাহ ভালো জানে। একটা সাহাবী কথা বলে নাই, প্রত্যেকটা সাহাবী বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আর আমাদের কতগুলো বেদব এই শালারা কয় আল্লাহ জানে। চাপাত খালি লাগতে মারা দরকার, জোরে কোন কথা ঠিক না? সাহাবীরা পর্যন্ত কোনোদিন বলে নাই যে আল্লাহ ভালো জানে, কারণ সাহাবীরা জানে আমরা যা কিছু পাচ্ছি নবীর মাধ্যমে পাচ্ছি, আল্লাহ সরাসরি আমাকে কিছুই দেয়নি। জোরে কোন কথা ঠিক, কথা এখন ঠিক কি না?